উত্তর গোষ্ঠ হচ্ছে জীবনের সব থেকে বড় বাস্তব লীলা, সেটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যখন ব্যাখ্যায় যাবো উত্তর গোষ্ঠের তখন বুঝতে পারবেন যে আমি কেন বললাম বাস্তব লীলা, সব থেকে বড় বাস্তব লীলা উত্তর গোষ্ঠ। জীবনের উত্তর গোষ্ঠ যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে জীবন কখনো দুঃখে দুঃখে কাটবে না। রকি, আচ্ছা রকি বলে আমার ছোট্ট ভাই আমার চিত্রপট একটা অঙ্কন করেছে নিজের হাতে। খুব সুন্দর, চুপচাপ শুনুন। এই যে একটা ছবি এঁকেছে, এই ছবি আঁকাটাও একটা চিত্রকলা, একটা শিল্পের মধ্যে পড়ে। এই শিল্পটাকে আমরা সবসময় ছোট নজরে দেখি। গ্রামের কোনো ছেলে যদি একটু ছবি আঁকে বা ছবি এঁকে যদি সে জীবনটা নির্বাহ করতে চায়, সঙ্গে সঙ্গে তার পাড়া প্রতিবেশী আর বাড়ির লোক বলবে খেতে পাবে কি? সবকিছু খাওয়ার জন্য হয় না মায়েরা, সবকিছু খাওয়ার জন্য হয় না বাবারা। মন বলে একটা ব্যাপার আছে। মন যার যেদিকে যেতে চায় নদীর ধারার মতো তাকে সেদিকে যেতে দিন। ধারা যদি পবিত্র হয় সে ধারা একদিন গঙ্গার ধারা হয়ে যাবে, আর সেই গঙ্গার ধারা যদি সে নিজের স্রোতকে করতে পারে সে একদিন ঈশ্বরের সঙ্গে মহাসমুদ্রে মিশে, সে মোহনায় মিশে গোবিন্দের সঙ্গে লীন হবে। ওই জন্য এই ছবি আঁকা, গান করা, গান বাজনা করা, নাটক করা, যাত্রা করা, এগুলো শিল্পের মধ্যে পড়ে। সবাই পারে না, এটা সবার দ্বারা হয় না। তা আপনারা সেই শিল্পকলার দেশের মানুষ, কেননা আপনারা বীরভূম জেলার মানুষ। বীরভূম জেলায় যে কত রকম এরকম শিল্প সংস্কৃতির উদাহরণ হয়েছে, সেই জেলায় জন্মগ্রহণ করে যদি আপনারা সঠিকভাবে সে অসাধন করতে পারেন তবেই তো আপনাদের জীবন ধন্য হবে। ছোট ভাইটি আমার কি সুন্দর একটা ছবি এঁকেছে, আমার চিত্রপট। ওকে আমি অনেক আশীর্বাদ করি, অনেক ভালোবাসা রইল, ওর জন্য হৃদয়ে ভরা ভালোবাসা রইল। আপনারা যে কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনলে আপনাদের আনন্দ হয় কি হয় না? হয় বাবা, ও মায়েরা, তোমাদের আনন্দ হয় কীর্তন শুনলে? আনন্দ শুধু হয়, লাভ কি কিছু হয়? লাভ আছে তো? কি লাভ আছে বল? কীর্তন শুনতে পাপ ক্ষয় করবি? কত বড় পাপী নিয়ে ঘুরছি দেখেছেন? বলে কীর্তন শুনলে আমি পাপ ক্ষয় করবো, সেই জন্য আমি কীর্তন শুনতে। কত বড় পাপী নিয়ে মুখটা দেখো, কি বড় পাপী, এত বড় পাপী মুখ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে কীর্তন শুনলে আনন্দ হয়, কেউ বলছে পাপ ক্ষয় হয়, কেউ বলে স্বর্গলাভ হয়। নানান ধরনের নানান যুক্তি আপনি পেয়ে যাবেন জগতের মাঝে। কিন্তু ঠাকুর হরিদাস 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করার পর যে হরিনাম বুঝেছে, সে সারা জীবন ধরে উপলব্ধি করে বলে গেছে যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্ত। নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। যদি আপনি কৃষ্ণ পদে প্রেম অর্জন করে নিতে পারেন তাহলে জানবেন কীর্তন শুনে আপনার লাভ হয়েছে। সেই প্রেম হচ্ছে আসল কথা। প্রেম সবার ভাগ্যে হবে না। আর কৃষ্ণের প্রেম সে তো আরো দুরূহ ব্যাপার, আরো কঠিন ব্যাপার, তার প্রেম তো পাওয়াই যায় না। ওই জন্য কীর্তন শোনার পর যদি কেউ কীর্তন শুনে কৃষ্ণের প্রতি প্রেমে পড়ে যায়, সেই প্রেম কিন্তু সেই কীর্তন শোনা সঠিক। সুতরাং সেগুলো আপনাদের জানা উচিত। একটা বাবা সারাদিন খাটাখাটনির পর এক ভাঁড় রসগোল্লা যদি ছেলের জন্য কিনে নিয়ে যায়, যে আমার ছেলেটা রসগোল্লা খেতে বড় ভালোবাসে, ছেলের জন্য একটু রসগোল্লা কিনে নিয়ে যায়। ছেলে তো খুব আনন্দ পেল, রসগোল্লা পেয়েছে বলে কথা, বাবা এনেছে, খুব আনন্দে লাফাচ্ছে। কিন্তু রসগোল্লাটা খাওয়ার আগে যদি ওই ভাঁড় থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে আগে বাবার মুখে তুলে দেয়, বাবার বড় আনন্দ হয় যে আমার ছেলে কষ্টটা বুঝেছে,
আমি কষ্ট করে নিয়ে এসেছি, তাই আমার মুখে আগে দিয়েছে, পরে খাচ্ছে। এই ব্যাপার, এই স্বাভাবিক ব্যাপারটা যখন ভগবানের প্রতি আপনার আসবে, জানবেন তবেই আপনার প্রেম হয়েছে। সারাদিন যা কিছু করছেন, সকল কাজ করার আগে যদি আগে গোবিন্দের চরণের কথা মনে পড়ে আপনার, তবেই জানবেন যে কীর্তন শুনে আপনার লাভ হয়েছে, তবেই কীর্তন শুনে লাভ হয়েছে। কেননা করুণার সিন্ধু ভগবান, তিনি তো সবার চরণ তলে প্রেম দেওয়ার জন্য বসে রয়েছে। গিরিশ ঘোষ যখন গেছিল না ঠাকুরকে দেখতে, হ্যাঁ, তখন বলছে আমায় একটু কৃপা করো, মত্রত খেয়ে গেছে আর কি, মাতার লোক তো, থিয়েটার করে মাতার লোক, মত্রত খেয়ে নেশার ঘরে গিয়েছে ঠাকুরের কাছে, ঠাকুর তুমি আমায় একটু কৃপা করো দেখি, আমায় একটু কৃপা করো। ঠাকুর বলছে যে আমি তো কৃপা করেই রেখেছি রে বেটা, কুড়িয়ে নিতে পারলেই হলো। তা ভগবানের করুণা, ভগবানের ঈশ্বরের কৃপা একেবারে ছড়ানো রয়েছে সূর্যের আলোর মতো। আপনার কতটুকু ক্যাপাসিটি, আপনি কতটুকু গ্রহণ করতে পারছেন, এটা জানলেই আপনার জীবনের ভগবানের প্রতি সেই বিশ্বাস জন্ম নেবে, আর সেই আশীর্বাদ আপনি পাবেন। ওই জন্যই ভগবানের চরণে নিবেদন করতে হয় যে প্রভু যাই হয়ে যাক, আমি যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়ে যাই, তোমার এই চরণের ছোঁয়া আমার মাথার উপরে রেখো প্রভু। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে, বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আপনারা বঞ্চিত কেন হবেন? কেন আপনারা বঞ্চিত হবেন? আপনি যদি সূর্যের আলো থেকে বাঁচবেন বলে ঘরের মধ্যে ঢোকেন, সেটা কি সূর্যের দোষ? ভারতবর্ষে এখন বর্তমানে সব থেকে বড় রোগ কি জানো? ভিটামিন ডির অভাব। একটু রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা একটু কমিয়ে দাও। ভিটামিন ডির অভাব এখন বর্তমানে প্রচন্ড। ক্যান্সার তো আছেই বিরাট রোগ, তার সঙ্গে সঙ্গে এইসব রোগগুলো প্রকোপ দেখা দিয়েছে। বলে ভিটামিন ডি পাচ্ছি না, তা পাবে কি করে? ঘুম তো ভাঙতে সকাল 10টার সময়, তো ভিটামিন ডি পাবে কি করে? এখনকার দিনে ছেলে মেয়েদের অভ্যাস হয়ে গেছে যে সকাল 10টার সময় তাদের ঘুম ভাঙে। আর তোমরা মায়েরা, এই গ্রামের মেয়েরা, ভোর হতে না হতেই হাঁস মুরগি ডাকার আগেই নিজেরা উঠে পড়ো। এসব গ্রামের ব্যাপার, গ্রামে তবু আছে। আর শহরে এক একটা ছেলে তো সারা রাত জেগে থাকে, 5টার সময় ঘুমোতে যায়, বলে আমি আধুনিক হয়েছি, উই আর আপডেটেড, উই আর মডার্ন। মানে রাত জাগলেই মডার্ন, আর রাত্রে ঘুমোলে তারা মানে বুড়ো আর কি, আদ্যিকালের দাদ্দি বুড়ো। এই যে প্রচন্ড মানে প্রচন্ড সাংঘাতিক একটা আধুনিকতার আবহ এই যে তৈরি হয়েছে, তাতে যে শরীরের কত ক্ষতি হচ্ছে সেটা পরিসংখ্যান বলে দিচ্ছে। সেটা পরিসংখ্যান বলছে যে ভিটামিন ডির অভাব ভারতবর্ষে সব থেকে বেশি, অথচ ভারতবর্ষই কিন্তু সব থেকে গ্রীষ্মপ্রধান দেশ। তা আপনি যদি সূর্যের হাত থেকে বাঁচার জন্য আপনি ঘরের মধ্যে গিয়ে ঢোকেন, সকাল 10টার সময় ওঠেন, ভিটামিন ডি পাবেন কি করে? তেমনি ঈশ্বরের করুণা ভিটামিন ডির মতো চারিদিকেই ছড়ানো, সূর্যের আলোর মতো পরিষ্কার। তুমি যদি সেখান থেকে বঞ্চিত হয়ে নিজেকে মায়ার চাদর দিয়ে যদি নিজেকে ঢেকে রাখো, তুমি সেই ভগবানের ঈশ্বরের করুণা তুমি ছোঁয়া পাবে কি করে? তাই সকালে উঠে প্রার্থনা করো যে প্রভু জীবনে আর যাই হয়ে যাক, তোমার চরণ ছাড়া যেন আমি না হয়ে যাই, তুমি আমায় কৃপা করো। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে
আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। কি গানের ভাষা! এই জন্যই এসব গান সকাল সন্ধ্যে শুনতে হয়, পবিত্র। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি, পাতকি মানে হচ্ছে পাপী, তারণ মানে উদ্ধার, তরি মানে নৌকা। হে ভগবান, পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছে বলে লোকের কাছে দাবি করলে, আর অথচ সেই নৌকায় আমার মতো পাপীর জায়গা তুমি দিলে না, তাহলে লোকের কাছে কেন বড়ে বেলার যে তুমি পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছো? আমি জানি আমি পাপী, আমি অনেক পাপ করেছি। সারা জীবন সংসার করতে গিয়ে, জগৎ মাঝে চলতে গিয়ে আমি অনেক পাপ করেছি, আমার জানা আছে। কিন্তু সেটা তো আমি স্বীকার করে নিচ্ছি যে আমি পাপী, আমি তোমার চরণে শরণ নিচ্ছি, তবুও তুমি তোমার ওই উদ্ধার করার নৌকায় জায়গা দিলে না। তা ভগবান বলছে, আমি কি বলেছি তোর জায়গা হবে না? আমি বলেছি সব জায়গা হবে, সবার জায়গা হবে, সবার জায়গা হবে, কিন্তু তুই এসেছিস দেরি করে, আমি কি করব? সকাল 10টার সময় ট্রেন ছাড়বে, তুমি যদি ট্রেন 10টার সময় না গিয়ে 10:30টার সময় স্টেশনে যাও, ট্রেন পাবে? ট্রেন তো ট্রেনের সময় চলে গেছে। তাহলে পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। ভগবান বসছে, তুই আমার নৌকায় দেরি করে এলি কেন? ভগবান বলছে প্রভু তোমার নৌকায় আসবো বলে যে এই ঘর থেকে পা দিয়েছি, অমনি একটা ঝড় সৃষ্টি হলো, এমন ঝড় যে ধুলোবালি রেগে আমার চোখটা অন্ধ হয়ে গেল। তত্ত্ব আছে এখানে। এখানে ঝড় মানে কি? এখানে ঝড় মানে হচ্ছে মায়ার ঝড়। আর ধুলোবালিগুলো মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি। এইসব ধুলো আমাদের চোখে লেগে যায় আর আমরা অন্ধ হয়ে যাই। আমাদের যাওয়ার কথা থাকে পূর্ব দিকে, আমরা চলে যাই পশ্চিম দিকে। যাওয়ার কথা থাকে ভক্তির রাস্তায়, চলে যাই আমরা বিষয়ের রাস্তায়। তোমরা তো দুঃখ পাবোই বাবা, কিছু করার নেই। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। আড়ে এসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারি। আপনাদের এই যে গ্রাম, আজকে আমি কীর্তন করতে এসেছি, এমনি সময় যদি কখনো ঘুরতে ঘুরতে চলে আসি আপনাদের বাড়িতে, জল পাবো কি বাবা? জল পাবো নাকি? হ্যাঁ পাবো না? নিশ্চয়ই পাবো। এটুকু আতিথেয়তা তো করবেন আপনারা, চিন্তা নেই। না দিলে আমার অনেক পরিচিত জায়গা আছে, সেখানে চলে যাব। আমার বীরভূমে কম আত্মীয় নয়। বাপিদার বাড়ি আছে, দুলালদার বাড়ি আছে, এই তো আত্মীয় বসে রয়েছে, হ্যাঁ, সোমনাথ সবিনাথ দা রয়েছে। আমার বীরভূমে কম আত্মীয় নয় বাবা।
এতদিন ধরে কীর্তন করছি না, আমার চারিদিকে মা বাবা কাকা কাকিমা জ্যাঠা জ্যাঠিমা সব ছড়ানো রয়েছে। হ্যাঁ, দাদা ওই যে সামনে রয়েছে। এই যে আমার এক মা বসে রয়েছে কীর্তনের পাশে, উনি আমাকে ছেলের মতো ভালোবাসেন। কি করবো, ভালোবাসেন তো ভালোবাসেন। হ্যাঁ, এনাদের সঙ্গে তো বহুদিনের পরিচয়, প্রায় 15-16 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই চারিদিকে গান করতে এসে সব আত্মীয়তা হয়। আত্মীয় শুধু পরিবারের সঙ্গে পরিবারের থাকলে হয় না, আত্মার সঙ্গে আত্মার মিল হলেই আত্মীয়তা হয়ে যায়। ভালো লাগা কার সঙ্গে কেমন ভাবে তৈরি হয় এ কি কেউ বলতে পারে? আপনি কি বিচার করে রেখেছেন, না আপনি অঙ্ক বসে রয়েছেন যে আজকে আমি বাবাকে ভালোবাসবো 45%, মাকে ভালোবাসবো 45%, স্ত্রীকে ভালোবাসবো 10%। এরকম করে কি হিসেব করে জীবনযাপন করে? ভালোবাসায় কেউ হিসেব কষে? ভালোবাসা তো হিসাব নিকাশের থেকে অনেক ঊর্ধ্বে। আপনার সঙ্গে কার বন্ধন হবে, কার প্রতি আপনার মায়া পড়ে যাবে, কে কার সঙ্গে চলে আসবে, এ কি কেউ জানে? কেউ জানে? ওই জন্য কারোর সঙ্গে কারোর যদি মনের মিল হয়ে যায়, আর সেই মিলটা যদি পবিত্রতায় ভরা থাকে, তাদের সঙ্গে বেশি বাকবিতণ্ডা করবেন না, স্রোতের মতো ভেসে যেতে দিন। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন, তবেই আপনি ভালোবাসার রূপ জানবেন। তবে আপনি ভালোবাসার রূপ জানবেন। এই জগতের সব থেকে বড় উপহার মানুষের প্রতি কি জানো? এই যে কীর্তন শুনতে এসছে তো, জীবনের 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আর কিছুদিন পরেই তো চিতায় উঠবে। কারণ সেই রকম লোক তো বেশি আমার সামনে বসে আছে, কিছু মনে করবে না বাবা। যত মানুষ বসে রয়েছে সব তো বুড়ো বুড়ি গুলো বেশি বসেছে। আমাদের একজন আছে, এই তো আছে আমাদের একজন। 3 কাল গিয়ে তো 1 কাল ঠেকেছে। যখন যাওয়া হবে, এই যাওয়ার লীলাটাই তো আজকের গাইতে এসছি, উত্তর গোষ্ঠলীলা। কি করে যেতে হয়, যাওয়াটা কি করে শিখতে হয়। জীবনের সব থেকে বড় উপহার যদি আপনি কোনো মানুষকে দিতে চান, সেই উপহারটার নাম কি জানেন? সেই উপহারটার নাম হচ্ছে মুক্তি। মুক্তি দিয়ে দিন, মুক্তি দিয়ে দিন। যে মুক্তি পেতে চাই মুক্তি দিয়ে দিন, বাঁধবেন না। বেঁধেছেন মানে আপনি ফাঁসবেন। আর মুক্তি দিয়ে দিন, দেখবেন আপনারও কোনো শোক থাকবে না, তারও কোনো বন্ধন থাকবে না। যদি সে আপনার হয়, আর ঈশ্বর যদি আগে থেকে বন্ধন তৈরি করে রাখে, সে আপনার কাছে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। তাই ভগবান আমাদের জগতে জন্ম দিয়ে মুক্তি দিয়ে দেয়, ছেড়ে দিলাম, যা পারিস কর। যেদিন আমরা নিজের থেকে ভগবানের মহিমা বুঝবো, সেদিন যখন ভগবানের চরণটা জড়িয়ে ধরবো, সেদিন এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবো, তখন আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য গোবিন্দ পর্যন্ত এসে আমার বুকে আগলে জড়িয়ে ধরে রাখবে। সেই দিন হবে প্রেমের বন্ধন। প্রেম হলো স্রোতের মতো, ভেসে যেতে দিন। তাই যদি নাহি হবে, আমি শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। জীবনের একদিন শেষ প্রান্তে এসে আপনার মনে হবে, আস্তে আমাদের সমাজে যখন আমরা যুবক থাকি, রক্ত যখন গরম থাকে, হ্যান করেঙ্গে তান করেঙ্গে, তোর ফোড়কে রাখ দেঙ্গে, এইরকম আমাদের যখন মানসিকতা থাকে, তখন আমরা অনেক কিছু করে ফেলি। অনেক কিছু মনে মনে ভাবে আমরা, উই আর সো পাওয়ারফুল টু ডু এভরিথিং। যখন আমরা মনে করি নিজেদেরকে, তখন ভগবান উপর থেকে বসে বসে হাসে। ভগবান উপর থেকে বসে বসে হাসে, উড়ে নে উড়ে নে। কিন্তু জীবনের একটা কালে এসে আপনি দেখবেন যে আপনি জগতের জন্য কিচ্ছু করতে পারলেন না।
কিছুই করেননি, অথচ যে আপনার জন্য সকল কিছু চিন্তা করে আপনাকে জগতে পাঠিয়েছে, আপনি তার কোনো চিন্তা করেননি, আপনি তার কোনোদিন চিন্তা করেননি। তাই মায়েরা, জীবনের শেষ দিন এসে মনে হবে যে একমাত্র ঈশ্বরই আমার, আর আমার জগতে কেউ নেই। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করবেন যে আমার কেউ নেই, যতই আপনার আশেপাশে লোক থাক। কেননা যখন জগৎ ছেড়ে যাবেন, তখন জগৎ ছেড়ে যাওয়ার পর আপনি এক মুঠো ছাই হয়ে যাবেন। সে ছাই নিয়ে সবাই পুঁতে ফেলবে, আপনার স্মৃতি দুদিন মনে রাখবে, কেউ আপনাকে জড়িয়ে ধরে থাকবে না। জীবনের বাস্তব কথা শুনতে হবে বাবা, বাধ্য। আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবি সে বারতা, সবই মিছে কথা, ভাবি সে বারতা, বড় বাজে প্রভু। অনেক কষ্টে বুঝতে পেরেছি প্রভু, তুমি ছাড়া আর কেউ নেই আমার। জীবনের অনেক যন্ত্রণার পর, অনেক কিছু হওয়ার পর বুঝে গেলাম এই জগৎটা শুধু স্বার্থের জগৎ। যতক্ষণ আপনি করে যেতে পারবেন জগতের জন্য, মানুষের জন্য, আপনার জন্য ক্ষীরের ভাত অপেক্ষা করবে। আর যখন আপনি সংসারে অকেজো হয়ে পড়বেন, দূর করে ফেলে দেবে, দূর করে ফেলে দেবে। এই বাস্তবটা মনে রাখুন। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে যে ভক্তরা বলতেন যে ঠাকুর আমার বৈরাগ্যের উদয় হবে কি করে, তখন ঠাকুর বলতেন তাদের মাথায় হাত বুলিয়ে, এই সকালবেলা উঠে মরণের চিন্তা করবি, কি করে মরবি তার চিন্তা সকালবেলা উঠে করবি। তখন ঠাকুরের উপর রেগে যেত কিছু ভক্ত, এ কি কথা, সকালে উঠে ঠাকুরের নাম করব না, ভালো ভালো কথা মনে করব না, মরবো কি করে তার চিন্তা করব। তখন ঠাকুর বোঝাতেন যে কথার মানে বুঝলি নে, জীবনে একমাত্র মানুষের মৃত্যু চিন্তাই ঈশ্বরের চরণের দিকে এগিয়ে দিতে পারে, অন্য কোনো চিন্তা নয়। একমাত্র মৃত্যু চিন্তা ঈশ্বরের দিকে এগিয়ে দিতে পারে, তখনই বৈরাগ্যের উদয় হয়। মহারাজ পরীক্ষিত তার প্রমাণ, যখন জানতে পারলো যে মাত্র 7 দিন তার জীবন, 7 দিন পর সর্পরাজ তক্ষক দর্শন করবে, তার মরণ হবে, সে কিন্তু আর এই রাজা আর ওই সোনা রূপর চক্করে পড়ে থাকলো না রাজ্য রাজ্যের আবেশায়, সে চলে গেল সুখদেব গোস্বামীর চরণে। এমন কীর্তন শুনলো যে ভগবান পর্যন্ত আসতে বাধ্য হলো। মৃত্যু চিন্তাই মানুষের ঈশ্বরের চরণে এগিয়ে দিতে পারে বাবা। আপনি আজকে সুস্থ হয়ে বসে কীর্তন শুনছেন, আপনি কালকে অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার আপনাকে চেক আপ করলো, বলে দিল যে আপনার ক্যান্সার হয়েছে স্টেজ 4, আর 3 মাস বাঁচবেন, ডাক্তার রিপোর্ট করে দিয়েছে। বলুন তো 3 মাস যখন বাঁচবে বলেছে ডাক্তার, আপনার সময়সীমা দিয়ে দিয়েছে, আপনার মনে হবে 2 বিঘে জমি কিনে একটা বাড়ি করি? মনে হবে? কি মায়েরা মনে হবে? তখন কি মনে হবে? যে 3টে মাস বেঁচে আছে একটু আনন্দ ফুর্তি করে বেঁচে যায়, একটু ঈশ্বরের চরণে মন দিয়ে একটু তার স্মরণে সেবা করে যায়। তাহলে মৃত্যু চিন্তা ঈশ্বরের চরণে বৈরাগ্যের উদয় করতে পারে। তাই ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া কেউ নেই। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। সবই মিথ্যে কথা, ভাবি সে বারতা, বড় বাজে প্রভু মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে, না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এই হচ্ছে জীবনের বাস্তব গান। এই গানগুলোই শুনবেন মায়েরা বাবারা, জীবনের অনেক বৈরাগ্যের উদয় হবে জীবনে। তাই সবার কাছে আমার অনুরোধ,
সংসার সবাই করছেন, সংসার আমিও করছি। সংসার করে সংসারের জ্বালা আপনিও বুঝতে পারছেন, সংসার করে সংসারের জ্বালা আমিও বুঝতে পারছি। সংসারের জ্বালা আমরা সবাই বুঝতে পারছি। সুতরাং 24 ঘন্টা যদি সংসারের দিন হয়, 23 ঘন্টা সংসারের জন্য দিয়ে ফেলুন। অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু সময় দিন বাবা, অন্তত 1 ঘন্টা। মন্দিরে আসুন, ঘরে বসুন, ঘরের ঠাকুর ঘরের দরজা বন্ধ করুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন। কেননা গৌর যে প্রেম সম্পত্তি তোমার জন্য এনে দিয়েছে, ওই প্রেম সম্পত্তি যদি 1 ঘন্টা নিয়ে কাটাতে পারো, সারা জীবনের সম্পত্তি হয়ে যাবে। তাই মায়েরা বাবারা সবাইকে বলছি, অন্তত 1 ঘন্টা গৌরের নাম করবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু 1 গান বারবার গে, 1 গান বারবার গাইবো না, গাইবো না, গাইবো না, গাইবো। ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো? সত্যি? আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে সবাই মিলে এই গানটা গাইবেন আমার সঙ্গে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইটাই তো আমাদের জীবনের, বাঙালিদের বিশেষ করে আসল গান। এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার। হ্যাঁ, ওইটাই আমি জানতাম। এই যে বাড়ি যাও, বাড়ি যাও, আমরাও বাড়ি যাই। আরে সিরিয়াল থেকে এসেছে রে, নিঘাত সিরিয়াল থেকে এখানে এসেছে। সন্ধ্যেবেলা সিরিয়ালটাকে বন্ধ করে দিয়েছি তো, মাথা গুলিয়ে একেবারে পাঁক হয়ে আছে। কালকে যে সিরিয়ালটা দেখেছি, আজকে সেটা তো দেখতেই হবে। তোমাদের আমি কি বললুম? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। এই এই ভাব নিবি আমার, ভাবের গতি। জিভ ফসকে বেরিয়ে, ও মায়েরা জিভ ফসকে বেরিয়ে গেছে বলছে। তোমাদের কি হলো? তোমাদের জিভ ফসকেছে? সর্বনাশ করেছে, এও ফসকেছে, ওরাও ফসকেছে। এই যে মায়েরা, তাহলে জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, তাহলে এবার শুধরে নাও, শুধরে নাও। যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভুল করে দিয়ে ফেলেছ তো। তা ভালো যখন বাসো, করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস, সবাই মিলে করতালি দিয়ে গান গাও। ভজ গৌরাঙ্গের গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, উলুধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে যে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ
আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? আসবে? যতই তোমরা 50টা বক্স বাজিয়ে ঘুপ ঘুপ করে ডিজে বাজাও, কীর্তনের মতো আনন্দ কিছু নাই। তাই আসবে তো নাকি? কি আসবে তো? তোর ডাকলে তুই আসবি, এরা আসবে, এমনিতে আসবে। বলো মায়েরা, তোমরা আসবে তো? কীর্তনের মতো আনন্দ নাই। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা। বাচ্চারা খেললে মায়েরা বকা দেবে না? দিন রাত শুধু খেলার খেলা। পড়াশোনাটা করবি কখন? ইংরেজি পড়বি, বাংলা পড়বি, ইতিহাস পড়বি, ভূগোল পড়বি, শুধু খেলা। এই, এত খেলিস না। কি গো মায়েরা, তোমরা বাচ্চাদেরকে বকা দাও না? এই বাচ্চাগুলো মনে মনে ভাবছে আজকে আমাদের জন্য একটা ঠিক কীর্তন হচ্ছে। বাচ্চাগুলো বলছে ঠিক বললে যে আমাদের শুধু খেলাই বারণ করবে। বাচ্চারা যখন বেশি খেলে মায়েরা যেমন বকা দেয়, তেমনি গৌর হরি আজকের খেলা করছে নবদ্বীপে, কে বকা দেবে? হ্যাঁ গো, গৌরকে বকার মতো কারোর ক্ষমতা আছে নাকি নবদ্বীপে? তার সঙ্গে কথা বলতে গেলে লোক ভয় পায়। এই যে শুনে রাখুন আপনারা ভক্তরা, যে নিমাইকে আপনারা এত ভগবান ভগবান বলে মনে করেন, সেই নিমাই এত বড় তার্কিক ছিল যে তাকে দেখলে লোকে অন্য রাস্তা দিয়ে হেঁটে পালিয়ে যেত। হ্যাঁ, সত্যি বলছি। আপনারা যদি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত টাগবত পড়েন, তাহলে নিমাইয়ের চরিত্র সম্বন্ধে জানতে। খুব অহংকারী ছেলে ছিল নিমাই। মানে নবদ্বীপের নিমাই পণ্ডিত যখন ভক্ত হয়নি, প্রচন্ড যুক্তি তর্ক করত। মানে এত যুক্তি দেবে যে ওর যুক্তির ধারে কেউ ঘেঁষতেই পারবে না। ওই যে যুক্তি থেকে, ঝগড়া থেকে বাঁচতে পারবো, লোক অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত, ভয়ে পালাতো। তাকে তার সঙ্গে কথা বলবে কে? তার সঙ্গে তর্ক করবে কে? সে খেলা করছে, করুক। যদি বকা দেওয়ার দরকার হয় সে সচিমা বকা দেবে, আমরা বকে দিকে কি করব? খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। আস্তে। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। মহাপ্রভুর যে খেলাটা খেলছে সেটা মহাপ্রভুরও প্রিয় খেলা, আমাদেরও খুব প্রিয় খেলা। কি খেলা? খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা, সঙ্গে দেখো ভক্তের মেলা, আজ হরি বলায় আর বাহু তোলা, ওই ধুলাই বড়া বড়ি দিয়ে হরি নামের খেলা, ভোলায় বড়া
বিহার করে ভক্ত মন্ডল। কুলীন বিহার করে ভক্ত মণ্ডলী। মহাপ্রভু খেলা করছেন আর সবাই খুব আনন্দ করছে। তবে মহাপ্রভুর খেলা আলাদা, কলিযুগের লোকের খেলা আলাদা। মহাপ্রভুর খেলা কেমন, নিমাইয়ের খেলা কেমন, হরিনামের খেলা। আর আমাদের খেলা কেমন, আমাদের যেমন সর্বনেশে খেলা, লোকের বাড়ি বোম মারবো কি করে, লোকের গুলি করে খুন করবো কি করে, লোকের সর্বনাশ করবো কি করে, এই সমস্ত আমাদের খেলা। আর ভগবানের কল্যাণময় খেলা, সবাইকে সেই সব খেলার অর্থ বোঝে? বোঝে না, বুঝবেই না, কোনোদিনই বুঝবে না। ওই জন্যই আর কি। তো মহাপ্রভুর খেলা শুধু কলিযুগের জন্য নয়, সেই সত্যযুগ থেকে খেলা শুরু করেছে, কলিযুগ পর্যন্ত খেলা করছে। সত্যযুগে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারাই ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছেন রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। সেই লক্ষণ হয়েছিল আজকের বলরাম। আর সেই কৃষ্ণ মনে মনে ভাবলো যে খেলার সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা যত বাড়ছে আনন্দ বেশি, তাই আজকে সবাইকে নিয়ে খেলা করছেন কৃষ্ণ নবদ্বীপে মাঝে। ভগবান আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে খেলেছিলাম 4 ভাগের খেলা, এতে আনন্দ পেলাম। ত্রেতা যুগে খেললাম 4 ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে খেললাম বন্ধু আর ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই নিয়ে যদি বুকে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই কৃষ্ণ আজকের গৌর হরি হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম। সেই হরিনামের খেলা বাবা গৌরাঙ্গ খেলছে নবদ্বীপে। ওই জন্য বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন।